তারেক রহমানের সামনে এক আলাদিনের চেরাগ তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই চেরাগ হাতে পেলে বাংলাদেশের লাভ আর লাভ, কিন্তু চেরাগটি নিজের করে নিতে হলে বাংলাদেশকে দিতে হবে এক কঠিন পরীক্ষা। আর সেই পরীক্ষা নেওয়ার জন্য ওত পেতে বসে আছে আমেরিকা, ভারত এবং অস্থিতিশীল মিয়ানমার। India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. প্রশ্ন হলো, তারেক রহমান কি পারবেন এই জটিল সমীকরণের পরীক্ষা উতরে যেতে? দর্শক, অর্থনৈতিক করিডোরের মাধ্যমে মিয়ানমার হয়ে সরাসরি বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় রাইজিং সুপার পাওয়ার চীন। এক যুগেরও বেশি সময় আগে 2013 সালের দিকে বেজিং যখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার করিডোরের স্বপ্ন দেখিয়েছিল, তখনই আঞ্চলিক রাজনীতিতে এক ভিন্ন খেলা শুরু হয়। কিন্তু কৌশলগত দ্বন্দ্বে ভারত তাতে সায় দেয়নি, ফলে সেই মহাপরিকল্পনা মাঝপথেই থমকে যায়। তবে চীন এবার আর ভারতের জন্য অপেক্ষা করেনি। দিল্লিকে পাশ কাটিয়ে মিয়ানমারকে সঙ্গে নিয়ে সরাসরি বাংলাদেশের দরজায় কড়া নেড়েছে তারা। গত 22শে জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের 3 দিনের চীন সফরে এই মহাপরিকল্পনাটি খোদ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার আলোচনার টেবিলে তুলে ধরেন। বেইজিং এর প্রস্তাবিত রুটটি আসলেই চমৎকার। চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে শুরু হয়ে করিডোরটি যাবে মিয়ানমারের মান্দালয়ে। সেখান থেকে রাখাইনের কিয়াও কপিউ গভীর সমুদ্র বন্দর ছুঁয়ে সড়ক ও রেলপথে এটি সরাসরি যুক্ত হবে বাংলাদেশের কক্সবাজার আর চট্টগ্রামের সাথে। এই পথ পুরোপুরি খুলে গেলে বাংলাদেশের সামনে যেন সত্যি সত্যি আলাদিনের চেরাগ হাজির হবে। একদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সাথে সরাসরি সংযোগ, অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের জোট আসিয়ানের বিশাল বাজারে অবাধ প্রবেশের সুযোগ। পণ্য পরিবহনের সময় আর খরচ কমবে অবিশ্বাস্যভাবে। দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোয় আসবে চীনা বিনিয়োগের জোয়ার। এমনকি উত্তরাঞ্চলের কোটি কৃষকের ভাগ্য বদলে দিতে বহুল আলোচিত তিস্তা নদী ব্যাপক ভিত্তিক মহাপরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পেও চীন বড় ধরনের আর্থিক ও কারিগরি সহায়তার হাত বাড়াতে চাইছে। কিন্তু মুদ্রার ওপিঠটা বড্ড জটিল। প্রথম ধাক্কাটা আসছে দেশের দক্ষিণ পূর্ব সীমান্ত থেকে, অস্থিতিশীল মিয়ানমার। এই করিডোর যে রাখাইন রাজ্যের ওপর দিয়ে আসবে তার একটা বড় অংশই এখন জান্তা সরকারের হাতছাড়া। রয়েছে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তার উপর বছরের পর বছর ধরে ঝুলে থাকা 12 লাখ রোহিঙ্গার সংকট ও সীমান্ত নিরাপত্তা ঝুঁকি তো আছেই। যে পথ নিজেই রক্তাক্ত আর অনিশ্চিত, সেই পথে বাণিজ্যের গাড়ি কতটা নিরাপদে চলবে তা এক মস্ত বড় প্রশ্ন। অবশ্য কূটনীতিবিদরা মনে করছেন মিয়ানমারকে শান্ত করার চাবিকাঠি যেহেতু বেইজিং এর হাতেই বেশি, তাই চীন আন্তরিক হলে এই সংকট সামলানো অসম্ভব নয়। আসল খেলাটা অবশ্য মিয়ানমারের নয়, বৈশ্বিক ভূ রাজনীতির মূল মঞ্চে। ভারতকে এড়িয়ে এই করিডোর করা হলেও প্রতিবেশী দিল্লির প্রতিক্রিয়া কেমন হবে তা গভীরভাবে ভাববার বিষয়। তারা কি ঢাকার এই চীনা ঘনিষ্ঠতাকে সহজে মেনে নেবে? যদিও শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌমভাবে নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে, তাই দিল্লিকে পাশ কাটানো গেলেও বড় কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে পরাশক্তি আমেরিকা। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে ওয়াশিংটনের সাথে ঢাকার যে বহুমুখী বাণিজ্য চুক্তি হয়েছিল তার একটি বিশেষ শর্ত হলো, বাংলাদেশ এমন কোনো কৌশলগত বা অর্থনৈতিক চুক্তিতে জড়াতে পারবে না যা মার্কিন জাতীয় ও আঞ্চলিক স্বার্থের পরিপন্থী। ওয়াশিংটন যে এই শর্ত দিয়ে মূলত চীন ও রাশিয়াকে ঠেকিয়ে রাখতে চেয়েছিল তা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না। ফলে এই করিডোরে পা বাড়ালেই আমেরিকার সরাসরি নিষেধাজ্ঞা বা চোখ রাঙানির মুখে পড়ার একটা বড় ঝুঁকি থেকে যাচ্ছে। তাহলে উপায় কি? বাংলাদেশ সরকার অবশ্য এখনই হ্যাঁ বা না কোনোটি স্পষ্ট করে বলেনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করা হচ্ছে। দেশের কূটনৈতিক মহল মনে করছে রাজনৈতিক শীর্ষ পর্যায়ে একটা ইতিবাচক বোঝাপড়া তৈরি হয়েছে। এখন দেখার বিষয় তারেক রহমান কিভাবে ভূ রাজনৈতিক সুতায় টান না দিয়ে এই মহাসংকটে ভারসাম্য বজায় রাখেন। একদিকে চীনের অর্থনৈতিক বিশালত্ব আর তিস্তার পানি, অন্যদিকে ভারত আর আমেরিকা। সব মিলিয়ে ঢাকার কূটনৈতিক সক্ষমতা ও দূরদর্শিতার এক চূড়ান্ত অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে এই করিডোর।